হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা, আর আজকে এই ভিডিওতে আমরা কভার করতে যাচ্ছি হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আমি আপনাদেরকে একটা খুব তাড়াতাড়ি একটা ইনফরমেশন দিতে চাই, যেটা আপনাদের জন্য খুব লাভবান হতে যাচ্ছে। রাইস আইএএস একটা জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th এপ্রিল 2026, স্পেশালি ফর দি স্টুডেন্টস অফ বেঙ্গল, যেখানটার রেজিস্ট্রেশন ফ্রি। আর এক্সামিনেশন কিন্তু বোথ অনলাইন অ্যান্ড অফলাইন মোডে হবে আপনার কনভিনিয়েন্স অনুযায়ী। এটার মেন ক্যাচ হলো গিয়ে এখানটায় কিন্তু আপনি আপ টু 100% স্কলারশিপ পেতে পারেন ফর 10 months অ্যান্ড 2 years জিএস কোর্সেস। তো এটা খুব গোল্ডেন অপরচুনিটি আপনাদের জন্য, যেখানটায় আপনারা এই স্কলারশিপের টেস্টের মাধ্যমে আরেকটা স্টেপ কাছিয়ে যাবেন টুয়ার্ডস ইয়ার ড্রিম গোল অ্যান্ড ড্রিম জব। তো চলুন এখন শুরু করা যাক হোয়াট টু রিড। আজকের হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারে ফার্স্ট হাফের দিকে আমরা দেখব খুব একটা ইম্পর্টেন্ট কিছু আর্টিকেলস নেই ইউপিএসসি সিএসসি রিলেটেড। আমরা ডাইরেক্টলি এডিটোরিয়াল থেকে শুরু করব, যেখানটায় আমরা কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখতে পাচ্ছি, অ্যান্ড দেয়ার অন দি সেকেন্ড হাফ অফ দি পেপার আমরা আরও কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা শুরু করব একটা জিএস টু আইআর এর পার্ট দিয়ে, একটা সাব টপিক দিয়ে, সেটা হলো নো এন্ড টু সাফারিং। এটা যে অনগোয়িং পাকিস্তান আফগানিস্তান ওয়ার চলছে সেটা রিলেটেড, তো এটা আপনারা কভার করতে পারেন কিপিং ইন মাইন্ড জিএস টু আইআর এর। তার নিচেই আরেকটা আর্টিকেল আছে ফায়ার অ্যান্ড মোর ফায়ার, এটা হসপিটাল রিলেটেড, ইন্ডিয়ান হসপিটাল রিলেটেড, সেটাকে আপনারা জিএস টু গভর্নেন্সের আন্ডারে কভার করতে পারেন। থার্ড আর্টিকেলটা আমরা পড়বো এনসিআরটি বুক ব্যান আর চ্যাপ্টার অন জুডিশিয়াল ট্রান্সপারেন্সি। এটা আমরা জিএস টু পলিটি, আমরা জানি অনগোয়িং একটা টাসেল চলছে, টাসেল তো না, একটা সুমোটো কগনিজেন্স যেটা সুপ্রিম কোর্ট নিয়েছে সেটা রিলেটেডই এই পুরো আর্টিকেলটা, আর তার ব্যাকপিন বা আন্ডারলাইন কিছু আইডিয়াস, কোর আইডিয়াস। ফোর্থ আমরা আর্টিকেল বলবো দি অপরচুনিটি ইন ক্যামেরুন টু রিব্যালেন্স ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, জিএস টু আইআর এর পার্সপেক্টিভ দিয়ে পড়বো। নেক্সট পেজে যদি চলে যাই আমরা দেখতে পারবো আরেকটা জিএস ওয়ানেট সোসাইটির একটা ইম্পর্টেন্ট আর্টিকেল, সেটা হলো ইন্ডিয়াস ফিউচার ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ। আমরা জানি এরকম ফিউচার রিলেটেড ডেমোগ্রাফিক স্ট্রাকচার নিয়ে কিন্তু সবসময় ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করেই, তো সেই লাইনেই এই আর্টিকেলটা তৈরি, যাতে ওইগুলোকে আমরা অ্যান্সার করতে পারি। অন কনটেক্সট পেজ আমরা একটা নিউ বিলের কথা দেখতে পাচ্ছি ট্রান্সজেন্ডারের উপরে। এটা হোয়াট ইজ নিউ ইন দি ট্রান্সজেন্ডার রাইটস বিল, এটা জিএস টু সোশ্যাল জাস্টিসের আন্ডারে পড়বো। অন দি নেক্সট পেজ আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপের একটা পোস্ট ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন নিয়ে, একটা ক্রিকেট প্লেয়ারের, যেখানটা ইন্ডিয়াজ ন্যাশনাল সিম্বল আন্ডার স্ক্রুটিনি, ওভার ইউজ মিনিং অ্যান্ড ল, এটা জিএস ওয়ান কালচারের আন্ডারে আমরা পড়বো। কেন কি আমরা জানি রিসেন্টলি জানাগানা মানায়াদি আর এগুলো সব নিয়েও একটা পিআইবিও কিন্তু কভার করেছিল, আর সেই রিলেটেড একটা হাই চান্স আছে ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। আমরা যদি পেজ নাম্বার 10-এ চলে যাই, উই উড ফাইন্ড টু ইম্পর্টেন্ট আর্টিকেলস। একটা জিএস টু পলিটি গিলোটিন, যেখানটায় ডিমান্ডস অফ গ্র্যান্টস নিয়ে আছে। এই আর্টিকেলটা আমরা জানি খুব এরকম টপিক, এরকম আইডিয়া, কোর আইডিয়া কিন্তু প্রিলিমস অ্যাজ ওয়েল মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, জিএস টু পলিটি আন্ডারে পড়বো। আর তার পাশেই আরেকটা আর্টিকেল আছে হাউস প্যানেল টার্মস ভ্যাকেন্সি সিচুয়েশন ইন ইউজিসি, এটাকে আমরা জিএস টু গভর্নেন্সের আন্ডারে পড়বো। আমরা যদি ফার্দার মুভিং করি পেজ নাম্বার 11-এ আমরা কোনো আর ইম্পর্টেন্ট ইউপিএসসি রিলেটেড আর্টিকেল পাবো না, কিন্তু পেজ নাম্বার 12-এ আমরা একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পাবো, সেটা হলো সেন্টার টেলস এয়ারলাইন্স টু কার্ভ এক্সট্রা ফি অন সিট সিলেকশন। এইটাকে জিএস টু গভর্নেন্সের আন্ডারে দেওয়া আছে, কিন্তু এইটাকে আপনি জিএস টু এনার্জি, তার মানে জিএস টু ইকোনমি, কেন কি আপনি যদি এয়ারলাইন সেক্টর সেটাকে কানেক্টিভিটির আন্ডারে ধরেন, আপনি কিন্তু সেখানটাও পড়তে পারেন, এখানে দুটোই যাবে। অন দ্যাট ভেরি পেজ আমরা যদি নিচের দিকে যাই আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি ইন্ডিয়া শোয়িং স্টেডি প্রোগ্রেস ইন রিডিউসিং চাইল্ড ডেথ এইমড স্লোয়িং গ্লোবাল গেন রিপোর্ট। এটা জিএস টু সোশ্যাল জাস্টিস, কেন কি ভালনারেবল সেকশন আরও চিলড্রেনের সাথে রিলেটেড আছে, তো জিএস টু এর মধ্যে কিন্তু পেপার 3 যেটা, সেখানটায় কিন্তু এই আর্টিকেলটা পুরো ফিট বসে। আমরা যদি বিজনেস পেজে চলে যাই সেখানটা আমরা কিছু আর্টিকেল দেখতে পাচ্ছি। প্রথম আর্টিকেল ইকোনমিক পার্সপেক্টিভ দিয়ে, জিএস থ্রি ইকোনমিক, প্লাস্টিক গুড প্রাইস টু রাইজ 60% অ্যাজ ওয়ার ইম্প্যাক্ট পলিমার। অন দি ভেরি রাইট সাইড অফ দ্যাট আর্টিকেল আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি ইকোনমির, সেটা হলো সেন্টার অফার্স 10% অ্যাডিশনাল এলপিজি টু স্টেটস অ্যান্ড ইউটিস, এটাও জিএস থ্রি ইকোনমি। অ্যান্ড অ্যাট লেফট যদি এটা ইকোনমি, এটা যদি আমরা দেখি এটা কিন্তু ফিলিংসের পার্সপেক্টিভ দিয়ে এই আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ইথাইল ক্লোরোফ্লোরোমেট ইম্পোর্টস ফ্রম চায়না, ইন্ডিয়া ওপেনস প্রোব, এটা জিএস থ্রি এনভায়রনমেন্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর্টিকেলটা। অন দ্যাট ভেরি পেজ নিচের দিকে আমরা আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছি জিএস থ্রি ইকোনমি সাব
ক্যাটেগরি ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে, যেখানটা ক্যাবিনেট ওকেস 33,666 crores সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটাকে নিয়ে এটা GS3 ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে পড়বো। নেক্সট পেজ নাম্বার 14-এ আর কোনো ইম্পর্টেন্ট আর্টিকেল নেই। উই উইল ডাইরেক্টলি জাম্প ইনটু UPSC রিলেটেড, উই উইল ডাইরেক্টলি জাম্প ইনটু দি লাস্ট পেজ, পেজ নাম্বার 18। দ্যাট ইজ ওখানটা আমরা দুটো ইম্পর্টেন্ট আর্টিকেল পাবো। প্রথম আর্টিকেল, ইন্ডিয়াস ফ্রগ ফাইন্ডস অ্যালাইভস ফ্রম সিটিজেন সায়েন্স টু স্যাংচুয়ারিজ, এটা GS3 এনভায়রনমেন্টের আন্ডারে পড়বো। অ্যান্ড অ্যাট লাস্ট, লার্জ হাইড্রন কোলাইডার্স ডিসকভার আ নিউ পার্টিকেল, এটা GS3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা জানি যে এই রকমের ইনোভেশন বা নতুন নতুন ফাইন্ডিংস কিন্তু UPSCর একটা খুব হট টপিক, যেখান থেকে UPSC বারবার প্রশ্ন জিজ্ঞেস করে। সো দ্যাট ইজ অল ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপার। আপনারা এই রিলেটেড কন্টেন্ট বাই আফটারনুন পেয়ে যাবেন, অ্যান্ড সেই কন্টেন্ট রিলেটেড ডিসকাশন বাই ইভিনিং পেয়ে যাবেন। তো আই উড রিকোয়েস্ট ইউ যে আজকের পেপারটা যেরকম করে বলা হলো আপনারা পড়ে রাখবেন, যাতে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় ওভারঅলই আপনাদের। থ্যাংক ইউ।